এটা একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে সরকারও কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে চলবে। তো এই জিনিসটা যদি নিশ্চিত করা হয় তাহলে আমি যেহেতু আরো 2 বছর বা 3 বছর এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, সেই জায়গা থেকে আশা রাখি সুযোগ আসবে এবং শিক্ষার্থীরা যদি চায় তাহলে আবারও হয়তো বা নির্বাচনে আসতে পারি আমি। আমাদের কাছে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে এবং প্রত্যাশা থাকবে যেই পরিবেশটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই পরিবেশটা যেন মানে বজায় থাকে, যেন আমরা অপ্রীতিকর কিছু না দেখি, অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সেই দৃষ্টি রাখতে হবে। এবং পাশাপাশি যারা এই চাকসু নির্বাচনের প্রার্থী রয়েছেন, যারা হচ্ছে ভোটার রয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে এই জিনিসটাতে দৃষ্টি রাখতে হবে যেন এখন যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেম পরিবেশটা যেন নির্বাচনের শেষ অবধি থাকে, যেন কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি না হয়, যেন কোনো রকম হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, সেই জিনিসটা আমাদেরকে সবাইকে দায়িত্ব নিয়ে নজরে রাখতে হবে। এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা দূর থেকে অনেকেই কষ্ট করে এসেছেন, প্রথমে আপনাদের কাছে ধন্যবাদ এবং সেই জায়গাটায় আপনারা অবশ্যই সরব থাকবেন। আমরা আশা রাখি সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন আপনারা যদি মানে সরব থাকেন তাহলে ওরকম অপ্রীতিকর ঘটনা অন্তত ঘটবে না। বরাডুবি বা যাই বলেন, এই যা বা হচ্ছে অনেক কম সংখ্যক বাকশাসের নেতৃবৃন্দ হচ্ছে হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছে। তো সেই জায়গাটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখছি না, কারণ আপনি যদি শিবিরকে দেখেন বা হচ্ছে ছাত্রদলকে দেখেন, অনেক পুরনো সংগঠন তারা, সেই জায়গা থেকে আমরা হচ্ছে একদমই নতুন একটা সংগঠন, যেটার হচ্ছে 1 বছরও হয় নাই। তো নতুন সংগঠন হিসেবে আমাদের প্রতি শিক্ষার্থীদের একটা প্রত্যাশা বেশি, আকাঙ্ক্ষা বেশি। তো সেই জায়গা থেকে 1 বছরের একটা সংগঠন এরকম হওয়াটাই তো স্বাভাবিক আমি মনে করি, কারণ যারা এত বছর ধরে কাজ করে আসছে, ছাত্র শিবির, ছাত্রদল সহ আরো অনেক ফেসিবাদ বিরোধী সংগঠন আছে যারা দীর্ঘদিন যাবৎ তাদের রাজনীতিতে হচ্ছে প্র্যাকটিসটা আছে, দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে আসছে। এবং বাকশাসে যারা এসেছে বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু ম্যাক্সিমামে পলিটিক্যাল ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি রাজনীতিতে ছিলাম না, পলিটিক্যাল ছিলাম। সেই জায়গা থেকে ম্যাক্সিমামই ছিল পলিটিক্যাল, যারা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা ভরাডুবি বলা যায় না, আমাদের কাজ করার এখনো সময় আছে, আমাদের মাত্র এটা শুরু। তো পরবর্তীতে আরো সুযোগ আসবে কাজ করার, সেই জায়গাটা থেকে আমরা যে জায়গাগুলোতে ভুল করেছি আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী পথটা চলতে চাই এবং যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই।